ভবিষ্যতে যদি আপনি বৃদ্ধাশ্রমে যেতে না চান তাহলে অবশ্যই আমার আজকের ভিডিওটি আপনারা ভালো করে শুনুন এবং কথাগুলো পালন করার চেষ্টা করবেন। আগে কিন্তু বৃদ্ধাশ্রম ছিল না, সবাই সুখে শান্তিতে যৌথ পরিবারেই থাকতো, সবাই যৌথ পরিবারে সুখে শান্তিতে বাস করতে পারতো। এখন কিন্তু যৌথ পরিবার নেই, সবাই বিয়ে করে নিজের সংসার বেঁধে নেয়, স্বামী স্ত্রী এবং নিজের বাচ্চাদেরকে নিয়ে। তাহলে আপনি যখন নিজের সন্তানদের নিয়ে, স্ত্রীকে নিয়ে একা থাকতে চান, তাহলে আপনি কীভাবে আশা করেন যে আপনার ছেলে আপনাকে নিয়ে ভবিষ্যতে যৌথ পরিবারে থাকবে? আমার আজকের এই ভিডিওটি এই বিষয়ের উপরই, যাতে বিয়ের পর ছেলে আপনাকে বৃদ্ধাশ্রমে না যায়। তাহলে কী কী করণীয় আমাদের, প্রথম থেকে আমাদের কী কী করতে হবে, সেগুলোর বিষয় নিয়েই আজকে আমি কিছু আলোচনা করব। আপনারা ধৈর্য ধরে শুনবেন এবং যদি আপনারা ধৈর্য ধরে শোনেন তাহলে নিশ্চয়ই আপনাদের উপকারে আসবে। এখন থেকে যদি সতর্কতা অবলম্বন করেন তাহলে আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। তো আমার চ্যালেঞ্জ, তবে না টেনে অর্থাৎ স্কিপ না করে আমার এই ভিডিওটি আপনারা ধৈর্য ধরে শুনতে হবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। আর যদি আপনারা এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি টিপে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও যখনই আপলোড করব তখন আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে মূল কথায় আসা যাক। প্রথম কথা হলো, বিয়ের পর যখন আপনি একটি বাচ্চা নেওয়ার চিন্তা করবেন তখন আপনি কিন্তু ভগবানের শরণাপন্ন হবেন। আপনি যে গুরুকেই ভালোবাসেন, যে গুরুর অধীনে আপনি আছেন, যাকে আপনি সেবা যত্ন করেন, ওনার শরণাপন্ন হবেন এবং ওনাকে বলবেন যে আপনার মতোই আমাকে একটি সুপুত্র দান করুন বা কন্যা সন্তান দান করুন, যাতে বড় হয়ে ও আপনাকে না বলে আপনারই শরণাপন্ন থাকে। এই প্রতিজ্ঞা করে কিন্তু আপনারা বাচ্চা নেওয়ার চিন্তা করুন, তাহলে অবশ্যই সমস্ত জীবনটা কিন্তু ভগবান আপনাদের রক্ষা করে চলবেন। দ্বিতীয় কথা হলো, আপনার বাচ্চা যখন হওয়া শুরু করলো তখন আপনি বাচ্চাকে কিন্তু মায়ের দুধ থেকে বিরত রাখবেন না। মায়ের দুধ কিন্তু যেভাবেই হোক মায়ের দুধ বাচ্চাকে খাওয়াতে হবে। যদি মায়ের দুধ না থাকে তবুও মাকে ওষুধ খাইয়ে দুধ বানিয়ে বাচ্চাকে নিজের মায়ের দুধটা খাওয়ান। বড় হলে আপনার দুধের একটা টান আছে, দুধের টানটা আপনার বাচ্চার প্রতি থাকবে এবং বাচ্চার যতই বড় হোক না কেন আপনাকে কিন্তু কখনো ভুলবে না। এটা আমারই বিশ্বাস। আপনাকে কোনো দিন ফেলে রাখার চেষ্টা করবেন, আপনাকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠাবে না। দ্বিতীয় কথা হলো, যখন বাচ্চাটি কথা বলতে শুরু করবে তখন কিন্তু বাচ্চাকে আপনার ঘরোয়া কথা মানে কথ্য ভাষাটি শেখান। কথ্য ভাষায় কথা বলুন, ওর সাথে শুদ্ধ ভাষা বলতে হবে না। বড় হলে নিশ্চয়ই শিখে নেবে। আপনি ভাবুন, আপনি যখন ছোটো ছিলেন তখন আপনার মা বাবা আপনার সাথে শুদ্ধ ভাষা বলতে হয় নাই, কিন্তু আপনি কিন্তু শিখে ফেলেছেন। তো বাচ্চারা যে পরিবেশে থাকবে সেই পরিবেশে এমনিতেই শিখে নেবে। আপনি কিন্তু আপনার কথ্য ভাষাকে ছাড়বেন না, মাতৃভাষাকে ভুলতে দেবেন না। আপনার নিজের মাতৃভাষাকে যদি আপনি প্রথম থেকে অবহেলা শুরু করেন, আপনার বাচ্চার সাথে যদি আপনি ভাষায় বলতে শুরু করেন তাহলে ও আপনার থেকে দূরে সরে যাবে। তো একটু ভাবুন আমার কথাটা। বাচ্চাকে প্রথম থেকেই আপনি যখন অন্যদের ভাষা বলা শুরু করবেন, ইংরেজিতে বলবেন, হিন্দিতে কথা বলাবেন, শুদ্ধ ভাষায় বলার চেষ্টা করবেন না, মানে লিখিত ভাষা সেটাই বলার চেষ্টা করবেন বা করাবেন। বাচ্চা কিন্তু আপনাকে মনে রাখবে না। সে স্কুলে গিয়ে শিখুক, কোনো অসুবিধা নেই, যেখানে যে পরিবেশ সেটাই হবে। কিন্তু আপনি ঘরে তো কমসে কম নিজের ভাষাটুকু বলুন।
এবং প্রথম থেকে যদি আপনি আপনি আপনার বাচ্চাকে অপরের ভাষা শেখাতে চান, তাহলে আপনি ভাবুন বড় হলে আপনার বাচ্চাটা আপনাকে আপনাকে কোথায় আদর করবে। হ্যাঁ, আপনি তো ওকে প্রথমেই অন্য মায়ের কাছে দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আপনার বাচ্চা কিভাবে আপনাকে বড় হলে আপনার কাছে থাকবে? ভাবুন কথাটা। আমি মনে করি এরকম বাচ্চার সাথে বাইরের ভাষা না বলে নিজের কথ্য ভাষাটা, ঘরের ভাষাটা বলুন। আপনার বাচ্চা আপনার হয়েই থাকবে চিরদিন। বড় হলে সবাই সব কিছু শিখতে পারে, এগুলোর জন্য কোনো চিন্তা করতে হয় না। স্কুলে গেলেও স্কুলের পরিবেশে ও নিশ্চয়ই শিখে নেবে। তাই কিন্তু আপনি কিন্তু ঘরে স্কুলের পরিবেশটা বানাবেন না, ঘরের পরিবেশই রাখুন। তাহলে দেখবেন একদিন আপনার বাচ্চা আপনাকে সব সময় পাশে রাখবে এবং কোনো দিন বৃদ্ধাশ্রমে পাঠাবে না, এটা আমার অভিমত। তাহলে ভাবুন, আপনি ছোটোবেলা থেকেই ওকে শিখিয়ে নিচ্ছেন নিজের মাকে কীভাবে অবহেলা করতে হয়। হ্যাঁ, তাহলে বড় হলে আপনি কিভাবে ভাবেন আপনাকে আদর করে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না? অবশ্যই আপনাকে বৃদ্ধাশ্রমে। নিজের মাকে মানে আপনাকে আপনি ভালোবাসছেন না, তো বাচ্চা কেন ভালোবাসবে? আপনাকে বৃদ্ধাশ্রমে না পাঠালেও শান্তিই পাবে না। বড় হলে বলবে যে আপনার স্ট্যাটাসের সাথে ওর স্ট্যাটাসই মিলছে না। মা তুমি তো বৃদ্ধাশ্রমে থাকা ভালো, বাবা তুমি তো বৃদ্ধাশ্রমে থাকলেই ভালো, আমি এখানে সুখে থাকবো। ছেলের ভালো চিন্তা করে কখনো ছেলেকে বা মেয়েকে বোর্ডিং স্কুলে পাঠাবেন না। কারণ সে যখন তার শৈশবকাল কৈশোরকাল সব কিছুই আপনাকে ছেড়ে বাঁচতে শিখে নেবে, তখন কিন্তু বড় হলেও সে বলবে যে এখন আমার ভালোর জন্য আপনারা আমাকে একা থাকতে দিন, আপনারা বৃদ্ধাশ্রমেই যান, এতদিন তো আমার ভালো চিন্তা করেছেন, তার জন্য আমাকে এতদিন বোর্ডিংয়ে রেখেছেন, এখন আমার ভালোর জন্য আমাকে রেখেই চলে যান। আমাকে একা থাকতে দিন, আমিও সুখে থাকবো। 100% কিন্তু তখন আপনাদেরকে নিশ্চয়ই বৃদ্ধাশ্রমে পাঠাবেই। কারণ ও বলবে এতদিন যখন আপনারা আমাদেরকে ছেড়ে যখন চলতে থাকতে পেরেছো, তাহলে এখন অবশ্যই পারবে। এবং আমাকে তোমার আপনারা যদি বৃদ্ধাশ্রমে যেতে না চান, তাহলে অবশ্যই ছেলেকে কিন্তু একা কখনো বোর্ডিং স্কুলে পাঠাবেন না। না পারলে আপনারা একটু ঘর ভাড়া করে ছেলের সাথে থাকবেন, তখন আপনার যে মায়া মমতা সেটি ছেলে পাবে এবং সেই ছেলে ভবিষ্যতে আপনাকে কাছে রাখতে বাধ্য থাকবে। আপনার বাচ্চাকে খাওয়ানোর সময় আদর করুন, অন্য সময় কিন্তু একটু শাসনই রাখুন। কারণ সবসময় বকাঝকা করবেন না। বড় হলে বুঝিয়ে সুঝিয়ে কথা বলুন বাচ্চার সাথে। আর মা বাবার আদর তো ভিতরেই থাকে, বেশি কিন্তু দেখাতে যাবেন না, দেখালেই আপনাদের বিপদ। যখন সে বুঝে নেবে, তখন ছোটোবেলা যে আপনারা বকাঝকা করেছেন সেটি আর ওর মনে কাটবে না। সে নিশ্চয়ই বুঝবে যে আপনারা বড় হওয়ার জন্য, জীবনে ভালো মানুষ হওয়ার জন্য আপনারা বকাঝকা করেছেন। ও অটোমেটিক বুঝে যাবে। আরেকটি কথা হলো, সবসময় বাচ্চার সব কথায় কিন্তু সায় দেবেন না, না হলে কিন্তু আপনার মাথায় চড়ে যাবে। আরেকটি কথা হলো, আপনার বাচ্চাকে অভাব কী জিনিস এটা বুঝতে শেখান, না হলে মানুষ হবে না। কিন্তু আপনার বাচ্চাকে একটু শিষ্টাচার শেখান, কীভাবে বড়দের সাথে গুরুজনদের সাথে কথাবার্তা বলতে হয়, কীভাবে চলতে হয়, এগুলো শেখান। ধর্মমতে মতি রাখুন। আপনারা ওনার সামনে কখনো আপনার গুরুজনদের অবহেলা করবেন না, না হলে কিন্তু আপনিও বিপদে পড়বেন। মা বাবাকে কখনো অভদ্রভাবে কথা বলবেন না। নিয়মিত আপনার বাচ্চাকে ঠাকুর সেবা শেখান, ধর্মপথে রাখুন। অবশ্যই আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না, আপনাকে জীবনে একটুকু মিস করতে চাইবে না। 1 সেকেন্ডের জন্য আপনাকে মনে কষ্ট ওই বাচ্চা দিতে পারে না, এটা আমার গ্যারেন্টি। কিন্তু আর বিয়ের সময় হলে আপনার ছেলেকে একটি ভালো ঘরের মেয়ে বা
ভালো মেয়ের তত্ত্বাবধানে থাকা একটি মেয়েকে এনে ওর সাথে বিয়ে দিন। দেখবেন ভগবানের আশীর্বাদে আপনাকে ওই ছেলে কোনো দিনও ছেড়ে চলে যাবে না বা আপনাকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠাবে না। এটা আমার গ্যারেন্টি, 100% গ্যারেন্টি। আমার ভিডিওটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লাগে তাহলে সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।